হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ হলো রমজানের 25 রমজান। তো আমার বাড়িতে আজকে আমরা বিরিয়ানি রান্না করব, মানে বিরিয়ানি দিয়ে আজকে ইফতারি হবে। তো সকাল থেকেই লেগে পড়েছি বিরিয়ানি প্রিপারেশনে। তো এখানে আমি ফ্রেশ গরুর গোস্ত নিয়ে নিয়েছি এবং এর সাথে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মশলা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচি দারচিনি গুঁড়ো, তারপর আছে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এদিকটা নিয়ে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল। আর এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টা গরু গোস্তটাকে ম্যারিনেট করে রেখে এখন আমি কুকারে চড়িয়ে দিচ্ছি গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য। আর রমজানের মধ্যে একটা দিন কিন্তু আমরা এভাবে ঘরোয়াভাবে নিজেদের মতো করে বিরিয়ানি রান্না করে সবাই মিলে খাই। তো জিনিসটা আমার কাছে ভালোই লাগে। আমরা শুরু থেকে এরকমভাবেই করে আসছি। এরপর কুকারটা 4 থেকে 5টা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে দেখছি গোস্তটা ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু ঝোল অনেকটা আছে। তো আরবার আমি এটা থেকে একটা পাত্রে আবার গোস্তটা ঢেলে নিচ্ছি এবং চুলায় আবারও চড়িয়ে দিচ্ছি ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। আর যে বিরিয়ানি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আমরা কিন্তু আমাদের মতো করে বাড়ি থেকে কিছু মশলা দিয়েছি এবং বাজার থেকে কিনে আনা মশলা মিক্স করে একসাথে করে আমরা রান্না করছি। আর আমরা অতিরিক্ত কোনো মশলা এখানে ইউজ করিনি। তো এরপর আমি এক ডেকচি গরম পানি করে নিয়েছিলাম আগে, তো সেটা স্কিপ করেছি। আর এখানে আমি একটা ডেকচি চড়িয়ে দিয়েছি পোলাওটা সিদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু আমি গোস্ত আলাদা রান্না করছি আর পোলাওটা আলাদা রান্না করছি, এরপর দুটো একসাথে মিক্স করব। চুলার মধ্যে তেল চড়িয়ে এর মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিলাম। এরপর আমি পোলাও চালটা এর মধ্যে ঢেলে দিয়েছি। তো পোলাও চালটা দিয়ে এরপর আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর এখন আমি ঢেকে নিচ্ছি। আর এখানে এই তো গরুর গোস্তটা, তো চালটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে পানিটা শুকিয়ে আসলে কিন্তু এই গরুর গোস্তটা এটার সাথে আমি মিক্স করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন যে পুরো তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর বিরিয়ানি রান্নার মধ্যে এই মানে বড় বেশি করে রান্না করা হলে দেখছি যে নাড়াচাড়া দেওয়াটা এটাই কিন্তু সবচেয়ে কঠিন একটা কাজ। মানে এখান দিয়ে হাতটাও পুড়ে যায়, গরমের হিট লাগে, আবার এখান দিয়ে না নাড়া দিলে নিজেদের লেগেও যায়। তো এদিকটায় আবার আমি পেঁয়াজ বেরেস্তা করছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আর এদিকটা আমার বিরিয়ানি রান্নাও শেষ। এই তো আমি নামিয়ে নিচ্ছি এবং একসাথে করে এক জায়গায় চাপ দিয়ে রেখে দিচ্ছি। তো এই তো বিরিয়ানি কিন্তু বাড়াবাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু সারা রমজান মাস জুড়ে আমাদের বাড়ির মানুষ ছাড়াও বাইরের অনেকগুলো মানুষ থাকে, সেটা আপনারা কম বেশি যারা ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন। এদিকটা বিরিয়ানি খেতে এসে দেখি একটা আতাফল পেকে আছে, তো সেটাও কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি। আর এই তো আমরা ইফতারের জন্য বসে গিয়েছি। তো আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আমার ঘরের কাজের ফাঁকে ফাঁকে। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।